প্রথমে প্রেম, তারপর বাবা মায়ের অমতে বিয়ে, তার 5 বছর পর স্ত্রীকে রেখে বিদেশ পাড়ি। বাবা মায়ের সাথে সম্পর্ক না থাকায় 6 বছর বিদেশ খেটে যা উপার্জন করেছেন তার পুরোটা স্ত্রীর নামে পাঠিয়েছেন, আর স্ত্রী সেই টাকায় ফুর্তি করেছেন, তার সাথে বিভিন্ন ছেলেদের সাথে নোংরা ভিডিও বের করে ইন্টারনেটে ছেড়েছেন। মাসুম নামে এক যুবক তার স্ত্রীর নামে এমন অভিযোগ করে বলেছেন, এত কিছুর পরও সে তার স্ত্রীকে নিয়ে থাকতে চায়, কিন্তু টাকা পয়সা হাতে নিয়ে তার স্ত্রী তাকে তালাক দিয়েছে। মনসুর সেলিমকে সঙ্গে নিয়ে রিপোর্ট করছেন ইলিয়াস হোসেন, ক্যামেরায় ছিলেন মনিরুল ইসলাম। রাজধানীর কলাবাগানে আমাদের পূর্ব পরিচিত সুমন নামে একজনের বাসায় 21-এর ক্যামেরা। সকাল 7টায় সুমনের বাসায় আমরা সোজা একটি বেডরুমে, যেখানে সুমনের ভাইয়ের মেয়ে তিয়া, তার উপর শুয়ে আছে ইভান। আড়াআড়ি ভাবে শুয়ে থাকা ইভানের পা রয়েছে তার বাবার উপর। তার পাশে আছে সুমনের মেয়ে, তারপর সুমনের শ্যালক। গাদা গাদি করে এক রুমে যখন ইভানরা ঘুমিয়ে আছে, তখন রান্নাঘরে বাড়ির 2 বউ মহাব্যস্ত সকালের নাস্তা বানানোর কাজে। সুমন অফিসে যাবার প্রস্তুতি নিচ্ছে। বৃদ্ধ বাবা পত্রিকার পাতায় চোখ রেখে চায়ে চুমুক। সুমনের ছেলে সামিনকে স্কুলে যাবার জন্য প্রস্তুত করছে সুমনের ফুফু। এটা তোমার কি হয়? দিদা হয়। সুমনদের এই বাসায় সুমনের বাবা মা, খালা, মামা, ফুফু, সুমনের ভাই ভাবি থেকে শুরু করে তার ভাইয়ের শাশুড়ি পর্যন্ত থাকেন। সব মিলিয়ে সদস্য সংখ্যা 26 জন। এরকম যৌথ পরিবারের থেকে কেমন কাটছে সুমনদের দিন? অসম্ভব ভালো লাগে সবারই। যৌথ পরিবার ছেড়ে এবার একটি একক পরিবারের খবর জানব। বালুঘাট এলাকায় 50 বিঘা জমির মালিকের ঘরে সবই আছে, শুধু সুখটাই নেই। বকে যাওয়া এক মেয়েকে বিয়ে করে তাদের সন্তান মাসুম এখন স্ত্রীকে নিয়ে একক পরিবারে থাকছে। ছেলে শান্তি থাকতো, আমগো না করতো, আমার ছেলেটাও শান্তি থাকতো, আমার শান্তি ছিল। কিন্তু মাসুম কি সুখে আছে? 2003 সালে বরিশালের এক মেয়েকে বিয়ে করার 5 বছরের মাথায় ইটালি গিয়েছিলেন মাসুম। সেখানে কেটেছে 6টি বছর। প্রবাস জীবনের পুরো উপার্জনের প্রায় 1.5 কোটি টাকা মাসুম তার স্ত্রী সঞ্চিতার নামে পাঠিয়েছেন, আর স্ত্রী সেই টাকায় দেশে বসে ফুর্তি করেছেন। 6 বছর পর দেশে আসবার পর মাসুম তার এক বন্ধুর কম্পিউটারে মাসুমের স্ত্রীর একাধিক নোংরা ভিডিও দেখতে পায়। সব ফাঁস হয়ে যাবার পরও মাসুম তার স্ত্রীকে নিয়ে থাকতে চেয়েছে, কিন্তু সঞ্চিতা মাসুমকে পুলিশে ধরিয়ে দেয়। থানায় নিয়ে আমাকে ডিউটি অফিসারের রুমে দাঁড় করে আমার নামটাম লিখে ডাইরেক্ট সেন্টিকে দিয়ে আমাকে লকআপে ঢুকে ফেলল। মাসুমের যেখানে সব শেষ, সঞ্চিতার কাছে সেটা সামান্য ভুল। কে ভালো আছে দুনিয়াতে? যারা ভালো আছে আল্লাহ দেখে, যারা খারাপ তাদেরকে আল্লাহ দেখে। আমার দ্বারা একটা ভুল হয়েছে। তারপরও মাসুমের মতো এরকম হাজারো মাসুম কিংবা সঞ্চিতা যৌথ পরিবার ছেড়ে একক পরিবারে মিথ্যে সুখ খোঁজার চেষ্টায় ব্যাকুল। কিন্তু আসলে আমরা কতটা সুখী? আজকে যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে দেওয়ার পরিপ্রেক্ষিতে আজকের যুগের ছেলেমেয়েরা সহজে তারা বিপথে চলে যাচ্ছে, এবং এটা যদি এইভাবে বেড়েই চলতে থাকে আমাদের অগ্রগতির জন্য সাংঘাতিক একটা বাধা হয়ে দাঁড়াবে। ক্ষতির কথা চিন্তা না করে পশ্চিমা ধাঁচের আকাশ সংস্কৃতির লাগামহীন গতির সাথে চলতে গিয়ে আমরা এখন অজানা এক অন্ধকারের দিকেই কি ছুটছি? ইলিয়াস হুসাইন, 21 টেলিভিশন, ঢাকা।